আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছো? আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। সো আজকে আমি বাজার থেকে কিনে নিয়ে আসছি লাল শাক। এই যে দেখতে পাচ্ছ, একদম তাজা তাজা লাল শাক। এরপর সুন্দর করে শাকগুলো কুটে সুন্দর করে ধুলাম। ধোয়ার পরে হচ্ছে এই যে তেলের মধ্যে পেঁয়াজ, রসুন, মরিচ, কাঁচামরিচ দিয়ে দিলাম। আর কাঁচামরিচ দেওয়ার পর দিয়ে দিলাম লবণ। এই যে এই শাক রান্না করতে কিন্তু এই উপকরণ লাগে, আর বেশি কিছু লাগে না। শাক রান্না করতে বেশি টাইমও লাগে না, মাত্র 3 মিনিটের মধ্যেই আমার শাক কিন্তু হয়ে গিয়েছে। এই যে এরপর একটু সুন্দর করে নেড়ে চেড়ে দিলাম। এই যে হয়ে গেছে অলমোস্ট। তারপরে দিয়ে দিলাম শাক। সব শাকগুলো আস্তে আস্তে দিয়ে দিলাম। এই যে সো শাকে কিন্তু আমি একটুকু পানি দেই নাই, যেহেতু লাল শাক ধোয়ার পরে হালকা একটু পানি ছিল, ওই পানিটাই ছিল। এরপরে ঢেকে দিলাম। ঢেকে দেওয়ার পর 1 মিনিট পর উঠালাম। এই যে দেখতে পাচ্ছ, এখানে কিন্তু শাক থেকে হালকা হালকা পানি ছিল, ওই হালকা হালকা পানি বের হয়ে গিয়েছে। আর শাক হতে কিন্তু একদম টাইম লাগে না, 2 মিনিটের মধ্যে আমার শাক রেডি। এই যে শাকের কালারটা কিন্তু অনেক সুন্দর হয়েছিল, আর খেতেও কিন্তু হেভি টেস্ট। তারপরে আমি রান্না করলাম, তারপর আমি চুলায় দিয়ে দিলাম হচ্ছে পরোটা। একটা পরোটা বানিয়েছিলাম। এই যে পরোটাটা অলমোস্ট হয়ে গিয়েছে। তারপরে ভেজে নিলাম মাছ। যেহেতু আমার মাছ খুব পছন্দ, আমার মাছ লাগেই, তাই আমি মাছ ভেজে নিয়েছি। এটা আমাদের পুকুরের মাছ। আর এই দিকে এই যে আমার লাল শাক আর পরোটা রেডি। এখন আজকে রাতে আমি ডিনার করব লাল শাক, পরোটা আর মাছ দিয়ে। পরোটাটাও কিন্তু খুব মজা হয়েছে। সো এই যে অলমোস্ট ডান, আমার সব খাবারই রেডি। গরম গরম শীতের রাতে লাল শাক, মাছ আর রুটি, তোমরা ট্রাই করতে পারো। এই যে হওয়ার পর আমি একটু ভিডিও করছিলাম। লাল শাকের কালারটা কিন্তু খুব সুন্দর এসেছে। যদিও ওখানে বেশি শাক ছিল না, অল্প শাকই ছিল, বাট আমার জন্য এটা পারফেক্ট। এরপর আমি একটা বাটিতে নিলাম খাওয়ার জন্য। তারপরে আমি এই যে পরোটাটা ছিললাম, পরোটাটা একদম নরম হয়েছিল। আমি সামান্য তেল দিয়েছি, বেশি তেল দিইনি। এই যে এরপরে আমি হচ্ছে শাক দিয়ে খাচ্ছিলাম। সো তোমরা যারা রাতে শর্টকাট ডিনার করতে চাও, তোমরা কিন্তু শাক খেতে পারো। বেশি বেশি শাক, শীতের রাতে সবজি শাক এগুলো খেতে ভালোই লাগে। সো আমি মাত্র 3 মিনিটের মধ্যে রান্না করে ফেললাম। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।